সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত 3:12 দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তার হাতে কিছু একটা আছে, তার গতিবিধি সন্দেহজনক। 9 বছরের নিষ্পাপ ময়না শিশু সুলভ চোখে হয়তো কিছু বুঝতে পারেনি, তবুও দেখে ফেলেছিলেন এমন কিছু যা চোখে দেখে ফেলা তার অপরাধ হয়ে দাঁড়া। মায়ের সাথে চাচার সেই পাপের সম্পর্ক যা গোপন রাখতে এক শিশুকে নিজের রক্তের মানুষটাই করল নির্মমভাবে হত্যা। ময়না ছোট কণ্ঠে অনেকবারই উচ্চারিত করেছিল আকুলতি, বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, মা চাচা খারাপ কাজ করছে। বিদেশে থাকা বাবার কাছে যেন বারবার বেশি আসে সেই ডাক, কিন্তু বাবার আর ফেরা হলো না সময় মতো। ততক্ষণে ময়না হয়ে গেল একটা লাশ, নির্যাতিত, নিঃশ্বাস, নীরব। প্রথমে এক কান কেটে দেওয়া হয়, শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং চিরতরে চুপ করে দেওয়া হয় সূচনা। তারপর দেয়ালে মাথা ঠুকে ভেঙে দেওয়া হয় তার জীবন শক্তি। সর্বশেষ গোপন অঙ্গের রড ঢুকিয়ে শরীরকে করে তোলা হয় নির্মম এক সাক্ষী। আর এই পাশবিকতার ঘটনায় যারা না হওয়ার কথা ছিল সবচেয়ে বড়, তার নিজের আপন চাচা, জন্মদাত্রী মা। মেয়েটিকে ফেলে দেওয়া হয় মসজিদের ছাদে। পরিকল্পনা ছিল সন্ধ্যের পরেই ইমাম এবং মুয়াজ্জিনের ওপর তাদের গ্রেপ্তার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তদন্ত প্রমাণিত হয় তারা সম্পূর্ণ নির্দোষ। এই কেমন সমাজ যেখানে শিশু নিরাপদ নয়, একজন মা তার মাতৃত্ব হারিয়ে ফেলে লালসার কাছে, আর একজন চাচা পশু নিচে নেমে যা। জনগণের কাছে প্রশ্ন, এমন অপরাধীদের কি পরিমাণ শাস্তি যথাযথ হবে? এই পাশবিক কি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তা কমেন্টে জানান।